ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, বুঝতে পারছেন? বর্তমান আইসিসি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে। এখন এটা কিভাবে হয়েছে? এটা অনেক প্রমাণ আছে, অনেক ঘটনা আছে। যেমন জয় শাহ। জয় শাহ বর্তমান আইসিসির প্রধান। তিনি একজন ভারতীয়। তিনি কে? তিনি হচ্ছে অমিত শাহ, তার ছেলে। মোদি সরকারের যত কাজ বাজ আছে সেটা জয়শার মাধ্যমে, আইসিসির মাধ্যমে করে থাকে। যেমন ধরেন, বাংলাদেশের এবং ভারতের যে রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে খুব বাজে অবস্থা, সিচুয়েশন খুব বাজে। এত বছর তিনটা নির্বাচন, বাংলাদেশের তিনটা নির্বাচন, একটু প্রেক্ষাপট বলে নিই, তারপর আপনাদের বুঝতে আরো সহজ হবে। বাংলাদেশের তিনটা নির্বাচন, 2014 সালের নির্বাচন আপনি গুগলে দেখেন, অর্ধেক নির্বাচন হয়েছে। এই নির্বাচন প্রতিবেশী দেশ হিসেবে ভারত সাপোর্ট করেছে হাসিনাকে। এই হাসিনা বর্তমানে কোথায় আছে? ভারতে। এই হাসিনার আমলেই পরে 2018 সালে একটা নির্বাচন হয় বাংলাদেশে, এবং সেটা রাতে, গভীর রাতে ব্যালট হচ্ছে ফিল আপ করে, বক্স ফিল আপ শেষ করে লাইছে, এবং দারুণ জনপ্রিয়তা বলা হয়েছে, কিন্তু রাতের ভোট হয়েছে। তারপর 2024 সালে কি হয়েছে? নামি ডামি স্বামী, অর্থাৎ একই দলের লোকজন প্রতিদ্বন্দ্বী হিসেবে, স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে, এবং শেষ পর্যন্ত আবারও ক্ষমতায় এসেছে হাসিনা। তারপর আপনারা দেখেছেন তো, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সেফ এক্সিট নিতে বাধ্য হয়। বর্তমানে আপনারা দেখেছেন না, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে কিভাবে কিডন্যাপ করে ডোনাল্ড ট্রাম্প নিয়ে এসেছে। সেম একই ঘটনা বাংলাদেশে ঘটেছে, কিন্তু এইখানে বাংলাদেশের ক্ষেত্রে যেটা জনগণ খুশি হয়েছে, আর মাদুরোর ক্ষেত্রে জনগণ খুশি হয় নাই। এখন হাসিনা কোথায় আছে? হাসিনা আছে দিল্লিতে। তারপর শুধু তো হাসিনা যায় নাই, হাসিনার আরো সাঙ্গপাঙ্গ যারা অতিরিক্ত ক্রিমিনালিটি দেখিয়েছে গত তিনটা নির্বাচন, অথবা 17 বছর আর মতো যে ক্ষমতায় ছিল হাসিনা। এই যে হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গ, ম্যাক্সিমাম 95% ধরেন সব ইন্ডিয়ায় আছে। তারা আছে ইন্ডিয়ায়, তা এতে কোনো ইন্ডিয়ার কোনো সমস্যা নাই। ইন্ডিয়ার উগ্রবাদী হিন্দুত্ববাদী যারা, তাদের কোনো সমস্যা নাই। সমস্যা হয়েছে মোস্তাফিজুর রহমান। কেন? মোস্তাফিজুর রহমানকে কলকাতা বিট করেছে, চেন্নাইয়ের সাথে বিট করেছে, সেখানে 9,20,00,000 রুপি। অর্থাৎ এইখানে আমার কাছে মনে হয় না কলকাতা এই কাজ করেছে। হতেও পারে, বলা তো যায় না। বিট করেছে নরমালি, তারপর এত টাকা উঠেছে। এর আগে কখনো এত টাকা এত রুপি উঠে নাই। যাই হোক, উঠেছে। ওঠার পর একসময় তারা ওই যে বাংলাদেশের অবস্থাটাকে আমি বলি, নেতাদের আন্ডারে হচ্ছে কর্মীরা থাকে, বিভিন্ন আন্দোলন করে অথবা বিভিন্ন কাজবাজ করে। ভারতীয় তো একই, নাকি ভিন্ন কিছু? নেতার অধীনেই কর্মীরা কি আন্দোলন করে, মানববন্ধন করে, এইটা করে ওইটা করে, তাই না? ঘটনা তো একই, এইটাই করে। এখন মোস্তাফিজকে কলকাতা কেন নিল? শাহরুখ খানকে গাদ্দার বলেছে। শাহরুখ খানের মতো একজন গুণী শিল্পীকে গাদ্দার বলা হয়েছে, এবং তার জিহ্বা কেটে ফেলার জন্য 1,00,000 রুপি বা 20,00,000 রুপি এরকমও ঘোষণা করেছে। ভাবছেন, মানে বুঝতেছেন কি ভয়াবহ রকম অবস্থা ভারতের? তাছাড়া এই যে বড়দিনে 60+ জায়গায় মানে হামলা করছে, এই যে উগ্রবাদী হিন্দুত্ববাদী, এদেরকে না থামায়া ভারত কি করলো? বিসিসিআই কলকাতাকে নক করলো, বলো যে এই মোস্তাফিজকে ছেড়ে দিতে হবে, রিলিজ করে দিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে মানুষজন চায় না, কিছু চায় না। আরে ভাই, সকল ভারতীয় এইরকম না। কিছু আছে উগ্র হিন্দুত্ববাদী, এই উগ্র হিন্দুত্ববাদী এই জিনিসটাকে কাজে লাগিয়ে, উগ্রগুলারে কাজে লাগাইয়ে এই বিজেপি, এবং বিজেপির অবস্থা তো আপনি দেখেন বিভিন্ন রাজ্যে কি ভয়াবহ রকম অবস্থা। আহ, এই মোদী সরকার হাসিনার যে নিয়ে গেছে বাধ্য হইয়া, এবং এই যে নির্বাচন হচ্ছে এখন হাসিনা ছাড়া, বাংলাদেশে বর্তমানে নির্বাচন হচ্ছে 12ই ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারি নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হচ্ছে, কারণ আওয়ামী লীগ এত এত দমন পীড়ন করছে, আওয়ামী লীগ ছাড়াই এবার নির্বাচন হচ্ছে। সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে আশা করি। এখন এই যে হাসিনাকে ছাড়া নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচন বানচাল করতে হবে। এখন মোদী সরকার কি করছে? বিসিসিআই কে কাজে লাগাইয়া মোস্তাফিজকে কিনছে। মোস্তাফিজকে যদি ছেড়ে দেয়, রিলিজ করে দেয় উইদাউট রিজন,
তাহলে বাংলাদেশের মানুষ যারা ক্রিকেট পছন্দ করে তারা কিন্তু প্রতিবাদ করবে, এটা নিয়ে রিয়্যাক্ট করবে। এটা নিয়ে যখন রিয়্যাক্ট হবে তখন ইন্ডিয়াতেও রিয়্যাক্ট হবে। ইন্ডিয়ার জনগণ বাংলাদেশের জনগণ রেষারেষি করবে, যেটা আমরা এখন করছি। আমরা করছি না, করছি তো, কমেন্টে হোক, পোস্টে হোক, এই যে আমার ভিডিওর মাধ্যমে হোক, যেভাবেই হোক আমরা করছি। এখন ঘটনাটা কি হচ্ছে? ঘটনাটা কি হচ্ছে এখন? বাংলাদেশ মানে আইসিসির তরফ থেকে, বাংলাদেশ তো বলেই দিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বর্তমান সরকারের তরফ থেকে একদম একদম সুস্পষ্টভাবে ফাইনাল কথা জানিয়ে দিয়েছে, বাংলাদেশ এই পরিস্থিতি থাকলে বাংলাদেশ ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না। এখন মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না একটা প্লেয়ার, সেখানে বাংলাদেশের এত 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 প্লেয়ার, স্টাফ, তারপরে হচ্ছে টিম ম্যানেজমেন্ট, সাংবাদিকরা যাবে, তো বাংলাদেশের দর্শকরা খেলা দেখতে যাবে, তাদের নিরাপত্তা কে দিবে? সো এই ইস্যুতে বাংলাদেশ খুব যথেষ্ট রুলস রেগুলেশন মেনেই, খুব স্পষ্ট এবং স্ট্যান্ডার্ড মেনেই তারা বলেছে তারা শ্রীলঙ্কায় খেলতে চায়। আপনারা জানেন তো, পাকিস্তান ভারতে যায় না, ভারত পাকিস্তানে যায় না। সো পাকিস্তানের জন্য আলাদা শ্রীলঙ্কায় রাখতে হয়েছে। সো বাংলাদেশও একই কথা বলেছে, আমরা ভারতে যেহেতু আমাদের নিরাপত্তা সমস্যা, এই সমস্যা, আমরা যেতে পারবো না। সেক্ষেত্রে এটা তো একদম স্ট্যান্ডার্ড, একদম স্ট্যান্ডার্ড। বাংলাদেশের এখানে কিছুই করার নাই আসলে। সো এটা আইসিসি কেই করতে হবে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ খেলানোর জন্য। এখন টি-20 বিশ্বকাপ খেলার জন্য শ্রীলঙ্কায় খেলতেই পারে বাংলাদেশ, আবেদন করতেই পারে, এটাকে সুযোগ সুবিধা করার জন্য। এটা টাইট শিডিউল হতে পারে বা একটু এদিক সেদিক হতে পারে, যেটাই হোক করতে হবে, এটাই করা উচিত। কিন্তু ভারত সরকার অথবা বিসিসিআই এরা কি করছে? যেহেতু আইসিসি বলেছিলাম প্রথমে, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, কেন বলছি? এই যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, আইসিসির প্রধান হচ্ছে জয় শাহ। জয় শাহকে অমিত শাহর ছেলে, এটা তো আমি আগেই বলেছি। অমিত শাহ, মোদি সরকার, বুঝতে পারছেন তো? এখন তারা আবার হাসিনার সাথে দহরম মহরম, বুঝেন না? দহরম মহরম, এখন হাসিনা যেহেতু নির্বাচনে, বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, এখন ঠিক এইখানেই দেখেন তিনটা বিষয় আইসিসি এখন বাংলাদেশকে বলেছে, খুবই ইন্টারেস্টিং। এখন আপনারা মিলান, বাংলাদেশ দলে যদি মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে নিরাপত্তা আশঙ্কা বাড়বে, নিরাপত্তা আশঙ্কা, এইগুলা নিয়ে সমস্যা তৈরি হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন, আরে ভাই, বাংলাদেশের তারা খেলা দেখতে যাবে, জার্সি থাকবে, এটা তো নর্মাল, এটাও করা যাবে না। দেখছেন বিসিসিআই এবং আইসিসি কি করছে? এই জন্য আমি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলছি। এখন সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয়টা দেখেন, তৃতীয়ত, বাংলাদেশের জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে তত দলের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাবে। দেখছেন, নির্বাচনের সাথে কানেক্টেড করছেনি শেষ পর্যন্ত আইসিসি। ওয়াই ম্যান? বাংলাদেশের নির্বাচন সময় মতোই হবে। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ বুঝে গেছে নির্বাচন হতেই হবে। এখন নির্বাচনে কে ক্ষমতায় আসবে পরের হিসাব, আওয়ামী লীগ ছাড়া এবার নির্বাচন হচ্ছে। সো ইতিহাস কথা বলে দেখেন, বুঝেন না এবার একটা নির্বাচন যেখানে আওয়ামী লীগ 2014, 18, 24 সালের নির্বাচনে বাকিদেরকে কানের ডগায় ঘুরাইয়া অনেক প্রেসারাইজ কইরা নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে এবং সক্ষম, এবং তারা সফল হয়েছে। 3বার নির্বাচন করে ক্ষমতায় ছিল সেই আওয়ামী লীগ শেষ পর্যন্ত উইদাউট নির্বাচন তারা ভারতে বসে বসে দেখবি। বুঝেন তাইলে? সেই ভারত যারা তাকে জায়গা দিয়েছে, সেই ভারত এমনি বসে বসে তাকিয়ে থাকবে? তো তারা এখান দিয়ে ওইখান দিয়ে ওখান দিয়ে এখান দিয়ে হাজারো চেষ্টা করতেছে, এখনো পর্যন্ত সফল হতে পারে নাই। তো বুঝতে পারছেন, শেষ পর্যন্ত আসলে মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে কিন্তু ভারত পাকিস্তান ক্রিকেট তো আপনারা জানেন উত্তাল সব সময় থাকে। এখন ভারত বাংলাদেশ ক্রিকেট এখন উত্তাল হয়ে গেছে। সো সামনে সেপ্টেম্বরে সম্ভবত ভারতের সফর আছে বাংলাদেশে, সেটা সম্ভবত ভারত আসবে না, কারণ বাংলাদেশ এখানে ভেটো দিয়েছে, তারা আসবে না, আসবে না, আমি বলে দিচ্ছি আসবে না। আর এই টি-20 বিশ্বকাপ শ্রীলঙ্কায় বাংলাদেশকে খেলতেও দিবে না, খেলতে দিবে না। আমি মিলে রেখে খেলতে দিবে না শেষ পর্যন্ত। তো বাংলাদেশ ওয়াকওভারে যাবে, ওয়াকওভারে যাক, সমস্যা কি? হিস্ট্রিতে আছে। সো এটা সহজে মিটিয়ে যাবে, বিষয়টা এরকম না। সামনের যদি বাংলাদেশ আয়োজক হয়, ওই সময় হয়তো ভারত নাও আসতে পারে, এই ধরনের ঘটনা ঘটবে। সো আপনারা নিউট্রাল জায়গা থেকে আপনারা যদি একবার চিন্তা করেন যে মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের নির্বাচনে যে প্রেশারটা দেওয়ার চেষ্টা করেছে ভারত সেখানে ভুল করেছে। ভারত ভুল করেছে। আমি ভেবেছিলাম এতদিন শুধু মুস্তাফিজ ইস্যুটা মনে হয়
অন্য সাইডে যায় নাই, কিন্তু ঘটনা শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির সাথে কিন্তু এটা তারা ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে। শুরুটা যেহেতু ভারত করেছে, সো ভারতকে এই সিদ্ধান্ত জানাতে হবে। এটা জানাতে গেলে যেটা হবে, বাংলাদেশকে বাদ দিতে হলে, বাংলাদেশ যদি নিজেরাই না যায়, তাহলে কেন যাবে না, এটা আইসিসির দায়ে থাকবে। আইসিসি এখন শ্রীলঙ্কায় অল্টারনেটিভ জায়গা আছে, সেটা তারা শুরু করবে কিনা, থাকবে কিনা। দেখেন, আইসিসি যদি বলে যে আজকে ফ্লাইট, হোটেল বুকিং খরচ একটু বেশি হইলেও হোটেল বুকিং এগুলো করা তাদের কাছে কোনো বিষয় না। জাস্ট হ্যালো, শ্রীলঙ্কার গভর্নমেন্টকে যদি বলে যে তারা জাস্ট জাস্ট উইদিন এর মধ্যে ওরা কমপ্লিট করে ফেলবে, মানে ম্যানেজ করে ফেলবে, এটা তাদের কাছে কোনো বিষয় না। অনেকে বলে এই হ্যাসেল ক্যাসেল এগুলা, আমি বলি এটা কেন করা হয়, এটার কারণ আগে থেকে না বলবে না, অনেক ইস্যু মিডিয়ায় ছাড়বে, যেমন ক্রিকবাজ, ESPN ক্রিক ইনফো, অথবা ক্রিক ইনফো আর ক্রিকবাজ, এই দুইটা হচ্ছে বেশি গুটিবাজি করতেছে এরা। তো এরা আগে থেকে একটু বলে, তারপর বাংলাদেশের মিডিয়া একটু আলোচনা করে, আলোচনা পজিটিভ না নেগেটিভ এগুলো চিন্তা করে তারপর ওখান থেকে একটা আলোচনা, একটা ডিসিশন দেয়। তো এগুলো এখন দেখেন, এখন তো হাসিনা নাই, মানুষজন কিন্তু কথা বলা বন্ধ রাখে নাই, মানুষজন সব ঠিকই বুঝে। সো ভারতের উচিত হচ্ছে এগুলাতে গুটি নাচ চালাইয়া, যেহেতু নির্বাচন হয়ে যাবে, যে সরকার আসবে তার সাথে কূটনৈতিক সম্পর্ক রাখা, বিসিবি এবং বিসিসি এর সম্পর্ক ঠিক রাখা, আইসিসির সাথে সম্পর্ক ঠিক রাখা। এই যে শুধুমাত্র দুষ্ট চক্রের মধ্যে যদি প্রথম কথাটা বলে, এক নম্বর হচ্ছে মোদি, অমিত শাহ পোলা জয় শাহ, এই তিনটা এই তিনটার বাইরে আমার কাছে মনে হয় না ভারতের কেউ, তাদের কারণে হচ্ছে তারাই হচ্ছে একটা চক্র কইরা ওই জনগণরে দিয়া উস্কানি দেওয়া, এই তোমরা মুস্তাফিজরে খেলতে দিও না, এটা এটা খেলতে দেবো না, এই ধরনের একটা আন্দোলন করো। ওরা যায় আন্দোলন করে, এরা তো টিস্যু পেপারের মতো ইউজ হয়, এরাও বুঝে না। এগুলা যে শুধু ভারতে হয় বিষয়টা এরকম না, এগুলা বাংলাদেশেও হয়তো আগে, বর্তমানে হয় না যে বিষয়টা এরকম না, এটা প্রত্যেকটা জায়গায় জায়গায় হয়। সো আপনি টিস্যু পেপার হবেন নাকি টিস্যু ইউজ করবেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। সো আমার কাছে মনে হয় যারা এই ভিডিওটা দেখেছেন, দেখবেন ভবিষ্যতে, সো আপনাদের কাছে একটা কথা বলবো, দেখেন ক্রিকেট কে কিন্তু আমি পছন্দ করি, আপনিও পছন্দ করেন, আরো অনেকেই পছন্দ করে। এই ক্রিকেটকে রাজনীতিকরণ মানে রাজনীতি নাই যে ক্রিকেটের বিষয়টা এরকম না, থাকবে, এটা থাকেই, কিন্তু অতিরিক্ত রাজনীতিকরণ এটা ঠিক না, এটা খুব বাজে দেখায়। এটা অবশ্যই যারা ক্রিকেট প্রেমী আপনারা আছেন, আপনাদের সব জায়গা থেকে, আপনি হয় ভারতীয় হতে পারেন, আপনি বাংলাদেশি হতে পারেন, এগুলো নিয়ে সঠিক কথাটা আপনার বলতে হবে। এই যে মুস্তাফিজ ইস্যুটা এসেছে, এটা শুধু এমনি এমনি আসে নাই। হাসিনাকে নির্বাচনে নিচ্ছে না বাংলাদেশ গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্ট, এবং অন্যান্য যে ছাত্র সমাজ আছে, এইটার কারণেই। এরপরে আরেকটা ঘটনা আছে হাদি হত্যার সাথে কে কে জড়িত, কারা কারা জড়িত, ইতিমধ্যে এটা কিন্তু একদম খোলাসা হয়ে গেছে, একদম প্রকাশ্যে চলে এসেছে। বিহাইন্ড দ্য সিনে কারা কারা আছে, কেন করেছে, এগুলা নিয়ে অনেক কথা, অনেক আলোচনা আছে। তো সবকিছু মিলিয়ে রাজনীতি থাকবে, রাজনীতির দুষ্ট চক্ররা দুষ্টভাবে রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। দেখেন, এই ভারতীয় ক্রিকেট বোর্ডে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে পাশে থেকে টেস্ট ক্রিকেট শুরু করেছে, এটা তো আমরা অস্বীকার করছি না। ওই সময়ের ক্রিকেট বোর্ড আর বর্তমান ক্রিকেট বোর্ড আপনি দেখেন, তারা কি রকম রাজনীতি করে, আগে ওরা কেমন রাজনীতি করতো, আর এখন তারা কেমন রাজনীতি করে। সো কম্পেয়ার যখন করবেন, আপনি ভারতীয়, আপনি কম্পেয়ার করেন না, সমস্যা কি, আপনি দেখেন, কম্পেয়ার করেন, কম্পেয়ার করে দেখেন যে আসলে আসলে আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি। তো এইগুলো আসলে আমাদের দেখা উচিত, বোঝা উচিত। এবং এই যে T20 ওয়ার্ল্ড কাপ, এটা একটা উৎসব মুখর পরিবেশ, কেন এরকম হবে, এটা শুরুটা করলো কে, ভারত শুরু করেছে, ভারতীয় কিছু উগ্র হিন্দুত্ববাদী, এটা এত উগ্রতা থাকা ঠিক না। এই উগ্রতাকে ভারত দমন করতে পারে নাই, ভারত তাদেরকে না বুঝেইয়া মুস্তাফিজকে রিলিজ করে দিয়েছে, তার মানে তাদেরকে মাথায় উঠাইছে, তাদেরকে দিয়ে আরো অন্য কিছু হাসিল করবে, এটাই হচ্ছে মূল কথা। ভারত ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে, মানে ইন্ডিয়ার আইসিসি এখন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে, তারাই এখন ভারতের যদি এত ইয়ে থাকে, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল যদি না হয়, তাহলে বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলতে দিক, তাহলেই বোঝা যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।